প্রায় ৪৭ বছর ধরে ঘন্টায় ৬১,০০০ কিলোমিটারের বেশি গতিতে সে একটানা ভ্রমণ করে চলেছে। আমাদের থেকে তার দূরত্ব এখন ২,৫০০ কোটি কিলোমিটারের বেশি। ভাবুন, এই মুহূর্তে আমি যে কথাগুলো বলছি তা আলোর গতিতেও সেখানে পৌঁছাতে সময় লাগবে ২২ ঘন্টারও বেশি। সে এখন এমন এক জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে চারপাশে ঘিরে আছে কেবল অনন্ত মহাজাগতিক শূন্যতা আর দূরবর্তী নক্ষত্রের মৃত প্রায় আলো। সে মানব ইতিহাসের সবচেয়ে দূরবর্তী বস্তু, আমাদের পাঠানো একাকী এক পথিক, তার নাম ভয়েজার 1। ১৯৭৭ সালে পৃথিবী থেকে যাত্রা শুরু করা এই মহাকাশযানটি শুধু সৌরজগতের কিছু ছবি তোলার জন্য পাঠানো হয়নি। এর উদ্দেশ্য ছিল আরো অনেক বড়। এটি ছিল অজানাকে জানার জন্য মানুষের তীব্র আকাঙ্ক্ষার প্রতীক। এটি ছিল মহাবিশ্বে আমাদের অস্তিত্বের জানান দেওয়ার একটি প্রচেষ্টা। কিন্তু ৪৭ বছর পর এই বৃদ্ধ মহাকাশযানটি আজ কেমন আছে, কি দেখেছিল সে তার যাত্রাপথে, আর কেনই বা সম্প্রতি সে আমাদের সাথে অদ্ভুত দুর্বোধ্য ভাষায় কথা বলতে শুরু করেছিল। আজ আমরা জানবো মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অভিযান ভয়েজার 1 এর গল্প। চলুন ফিরে যাই এর স্বর্ণালী অতীতে। ভয়েজার মিশনের শুরুটা হয়েছিল এক অবিশ্বাস্য মহাজাগতিক সুযোগকে কেন্দ্র করে। ১৯৭০-এর দশকে জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে সৌরজগতের ৪টি গ্যাসীয় গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এমন এক বিরল সরলরেখায় আসতে চলেছে যা প্রতি ১৭৬ বছরে মাত্র একবার ঘটে। নাসার বিজ্ঞানীরা বুঝতে পারলেন এটাই সুযোগ। তারা এমন একটি মহাকাশযান ডিজাইন করলেন যা একটি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে গুলতির মতো নিজেকে পরের গ্রহের দিকে ছুড়ে দিতে পারবে। এই কৌশলটির নাম গ্র্যাভিটি অ্যাসিস্ট। এর ফলে অনেক কম জ্বালানিতে এবং অনেক কম সময়ে ৪টি গ্রহ ভ্রমণ করা সম্ভব। এই স্বপ্নের মিশনের নাম দেওয়া হয়েছিল দি গ্র্যান্ড ট্যুর। এই মিশনের জন্যই জন্ম নেয় দুটি যমজ মহাকাশযান ভয়েজার 1 এবং ভয়েজার 2। ৫ সেপ্টেম্বর ১৯৭৭ ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে শক্তিশালী টাইটান সেন্টর রকেটে চড়ে ভয়েজার 1 তার মহাজাগতিক যাত্রা শুরু করে। একবার ভাবুন, সেটা ছিল ১৯৭০-এর দশক। আজকের স্মার্টফোনের তুলনায় ভয়েজারের কম্পিউটারের দক্ষতা ছিল লক্ষ গুণ কম। এর অনবোর্ড কম্পিউটারের মেমরি ছিল মাত্র ৬৮ কেবি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৬৮ কেবি, যেখানে ১০২৪ কেবিতে ১ এমবি আর ১০২৪ এমবিতে ১ জিবি। তার মানে বুঝতেই পারছেন, মাত্র ৬৮ কেবি মেমরি নিয়ে সে যাত্রা শুরু করেছিল। এর শক্তির উৎস কোনো সোলার প্যানেল ছিল না, কারণ সূর্য থেকে দূরে গেলে সোলার প্যানেল অকেজো হয়ে যেত। এর শক্তি আসতো প্লুটোনিয়াম 238 এর তেজস্ক্রিয় ক্ষয় থেকে, যা একটি প্রযুক্তি যার নাম রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর বা আরটিজি। এই পারমাণবিক ব্যাটারি তাকে গত ৪৭ বছর ধরে শক্তি যুগিয়ে আসছে। তার চোখ ছিল শক্তিশালী ক্যামেরা, কান ছিল বিভিন্ন সেন্সর আর যন্ত্র, যা দিয়ে সে চৌম্বক ক্ষেত্র, মহাজাগতিক রশ্মি এবং বিভিন্ন কণার ডেটা সংগ্রহ করতে পারত। ১.৫ বছরের দীর্ঘ যাত্রা শেষে ১৯৭৯ সালে ভয়েজার 1 পৌঁছায় সৌরজগতের রাজা বৃহস্পতির কাছে। আর যা পাঠাতে শুরু করে তা বিজ্ঞানীদের কল্পনাকেও হার মানিয়েছিল। ভয়েজার দেখায় যে বৃহস্পতির গ্রেট রেড স্পট আসলে একটি সুবিশাল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে। সে বৃহস্পতির চারপাশে শনির মতো একটি হালকা বলয় বা রিং সিস্টেম আবিষ্কার করে। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল এর উপগ্রহগুলো। ভয়েজার আবিষ্কার করে যে বৃহস্পতির উপগ্রহ আয়ো সৌরজগতের সবচেয়ে আগ্নেয়গিরি সক্রিয় বস্তু। এর আগে বিজ্ঞানীরা ভাবতেন শুধুমাত্র পৃথিবীতেই সক্রিয় আগ্নেয়গিরি আছে। ভয়েজার সেখানে একসাথে ৮টি সক্রিয় আগ্নেয়গিরি দেখতে পায় এবং সে আরেকটি উপগ্রহ ইউরোপার বরফ ঢাকা পৃষ্ঠের ছবি পাঠায়, যেখানে ফাটলের চিহ্ন স্পষ্ট। এই ছবি দেখেই প্রথম ধারণা জন্মায় যে এই বরফের নিচে লুকিয়ে থাকতে পারে এক বিশাল লবণাক্ত জলের মহাসাগর। এরপর ভয়েজার 1 তার গ্র্যাভিটি অ্যাসিস্ট ব্যবহার করে উড়ে চলে যায় শনির দিকে। ১৯৮০ সালে সে পৌঁছায় বলয়ের অধিপতি শনির কাছে। ভয়েজার শনির বলয়ের অবিশ্বাস্য সব ডিটেলস পাঠায়। সে দেখায় এই বলয়গুলো হাজার হাজার ছোট ছোট রিংলেট দিয়ে তৈরি, যার মধ্যে অদ্ভুত রেড বা বিনুনি করা গঠনও রয়েছে। কিন্তু শনির রাজ্যে ভয়েজারের মূল লক্ষ্য ছিল এর সবচেয়ে বড় উপগ্রহ টাইটান। ভয়েজার আবিষ্কার করে যে টাইটান সৌরজগতের একমাত্র উপগ্রহ যার একটি ঘন বায়ুমণ্ডল আছে। এর নাইট্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল অনেকটা আমাদের আদিম পৃথিবীর মতো, যা বিজ্ঞানীদের জন্য এক সোনার খনি ছিল। টাইটানকে কাছ থেকে পর্যবেক্ষণ করার জন্য ভয়েজারকে এমন একটি পথ নিতে হয়েছিল যা তাকে সৌরজগতের সমতলের বাইরে ছুড়ে দেয়। এর ফলে সে আর ইউরেনাস বা নেপচুনের দিকে যেতে পারেনি। সেই দায়িত্বটি পরে ভয়েজার 2 পালন করে। এখান থেকে শুরু হয় তার একমুখী যাত্রা অসীম শূন্যতার দিকে। কিন্তু শুধু বিজ্ঞানী ভয়েজারের একমাত্র উদ্দেশ্য ছিল না। এর নির্মাতারা, বিশেষ করে কিংবদন্তি জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান, চেয়েছিলেন এটি যেন মানব সভ্যতার একটি প্রতিচ্ছবি বহন করে নিয়ে যায়। তাই ভয়েজারের বুকে সযত্নে বসিয়ে দেওয়া হয়েছে একটি সোনালী রঙের ফোনোগ্রাফ রেকর্ড। এর নাম দ্য গোল্ডেন রেকর্ড। এটি এক ধরনের টাইম ক্যাপসুল, যা ডিজাইন করা হয়েছে কোনো ভিন গ্রহের বুদ্ধিমান সভ্যতার জন্য যদি তাদের অস্তিত্ব থাকে। কিন্তু এই রেকর্ডে কি আছে? এই রেকর্ডে আছে পৃথিবীর নানা প্রান্তের শব্দ, বাতাসের শব্দ, সমুদ্রের গর্জন, পাখির ডাক, মানুষের কোলাহল। আছে ৫৫টি ভাষায় শুভেচ্ছা বার্তা,
যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে। আছে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু সঙ্গীত, বাক, মজ্জার থেকে শুরু করে চাক বেরের উইকেন্ড রোল পর্যন্ত। আর আছে 116টি ছবি, যেখানে মানুষের জীবনযাত্রা, আমাদের ডিএনএ এর গঠন, বিজ্ঞান এবং প্রকৃতির ছবি তুলে ধরা হয়েছে। আপনারা চাইলে ইউটিউবে এই রেকর্ডটি শুনতে পারবেন। এই রেকর্ডটি হয়তো কোনোদিনই কেউ খুঁজে পাবে না, কিন্তু এটি অনন্ত মহাকাশে আমাদের অস্তিত্বের এক নীরব সাক্ষী হয়ে থাকবে। সৌরজগৎ ছেড়ে যাওয়ার আগে 1990 সালে কার্ল সেগানের অনুরোধে ভয়েজার 1 শেষবারের মতো তার ক্যামেরা পৃথিবীর দিকে ঘোরায়। প্রায় 600 কোটি কিলোমিটার দূর থেকে সে আমাদের গ্রহের একটি ছবি তোলে। সেই ছবিতে পৃথিবীকে দেখাচ্ছিল মহাজাগতিক শূন্যতায় ভেসে থাকা এক বিন্দু নীল ধূলিকণার মতো। এই ছবিটির নাম পেল ব্লু ডট। এই একটি ছবি আমাদের শিখিয়েছিল এই বিশাল মহাবিশ্বে আমরা কতটা ক্ষুদ্র এবং আমাদের এই ছোট্ট ঘরটাকে রক্ষা করা কতটা জরুরি। ছবিটি তোলার পরেই শক্তি বাঁচানোর জন্য ভয়েজারের ক্যামেরাগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এরপর কয়েক দশক ধরে সে ভ্রমণ করতে থাকে সূর্যের প্রভাব অঞ্চলের শেষ সীমানার দিকে। 2012 সালে ভয়েজার 1 ইতিহাস তৈরি করে। সে হেলিওপস অতিক্রম করে। এটি সূর্যের চৌম্বক ক্ষেত্রের শেষ সীমানা, মানে এই পর্যন্ত সূর্যের গ্র্যাভিটি কাজ করে। মানব ইতিহাসে প্রথম বস্তু হিসেবে ভয়েজার 1 প্রবেশ করে আন্তঃনাক্ষত্রিক মহাকাশ বা ইন্টারস্টেলার স্পেসে। কিন্তু 47 বছরে এই দীর্ঘ পথ চলা সহজ ছিল না। সম্প্রতি 2023 সালের নভেম্বর মাসে ভয়েজার 1 হঠাৎ করে অদ্ভুত আচরণ শুরু করে। সে পৃথিবীতে ডেটা পাঠাচ্ছিল, কিন্তু সেই ডেটা ছিল দুর্বোধ্য, অর্থহীন বাইনারি কোডের জগাখিচুড়ি। বিজ্ঞানীরা চিন্তায় পড়ে যান। 2500 কোটি কিলোমিটার দূরে থাকা একটি যানের সমস্যার সমাধান করা প্রায় অসম্ভব। দীর্ঘ 5 মাস চেষ্টার পর নাসার প্রকৌশলীরা অবিশ্বাস্য বুদ্ধিমত্তার পরিচয় দেন। তারা বুঝতে পারেন যানের ফ্লাইট ডেটা সাবসিস্টেম বা এফডিএস এর মেমোরির একটা ছোট্ট অংশ নষ্ট হয়ে গেছে। তারা পৃথিবীতে বসে ভয়েজারের কোড নতুন করে লেখেন এবং সেই কোডকে নষ্ট চিপের আশেপাশে থাকা মেমোরির বিভিন্ন অংশে ভাগ করে স্থাপন করার একটি যুগান্তকারী সমাধান বের করেন। এবং অবশেষে 2024 সালের এপ্রিলে 47 বছর বয়সী এই মহাকাশযানটি আবারও তার সুস্থ এবং স্বাভাবিক ডেটা পাঠাতে শুরু করে। 22 আলোক ঘন্টা দূর থেকে চালানো এই রিমোট সার্জারি ছিল মানব ইতিহাসের অন্যতম সেরা প্রকৌশলগত সাফল্য। ভাবুন, আপনি একটি কমান্ড দিচ্ছেন, সেটা পৌঁছাচ্ছে 22 ঘন্টা পর। তার মানে বুঝতে পারছেন ভয়েজার আমাদের থেকে কতটা দূরে। বর্তমানে ভয়েজার 1 অ্যাক্টিভ আছে, কিন্তু তার শক্তি ফুরিয়ে আসছে। 2025 সালের পর থেকে বিজ্ঞানীরা একে একে এর বৈজ্ঞানিক যন্ত্রগুলো বন্ধ করে দিতে বাধ্য হবেন। সম্ভবত 2030-এর দশকের মাঝামাঝি সময়ে এর পারমাণবিক ব্যাটারি এতটাই দুর্বল হয়ে যাবে যে এটি আর পৃথিবীর সাথে যোগাযোগ রাখতে পারবে না। এই একদিন হয়তো খুব বেশি দূরে নয়। ভয়েজার 1 চিরতরে নীরব হয়ে যাবে। পৃথিবীর সাথে তার শেষ সংযোগটুকু বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু তার যাত্রা থামবে না। সে তখন হয়ে উঠবে এক নীরব যান। তার বুকে থাকবে আমাদের গল্প, আমাদের সঙ্গীত, আমাদের অস্তিত্বের প্রমাণ। সে লক্ষ লক্ষ বছর ধরে মিল্কিওয়ের গ্যালাক্সির নক্ষত্রের মধ্যে দিয়ে একা একা ভেসে বেড়াবে। হয়তো সে মানব সভ্যতাকেও ছাড়িয়ে বেঁচে থাকবে। ভয়েজার 1 শুধু একটা যন্ত্র নয়, সে আমাদের স্বপ্ন, আমাদের কৌতূহল এবং অসীমকে জানার তীব্র ইচ্ছার একটি জীবন্ত প্রমাণ। সে আমাদের শিখিয়েছে যে আমরা যদি একসাথে স্বপ্ন দেখি, তাহলে এই ক্ষুদ্র নীল গ্রহ থেকেও আমরা মহাবিশ্বের দরজায় কড়া নাড়তে পারি। আপনারা ভয়েজার 1 এর এই অবিশ্বাস্য যাত্রা নিয়ে কি ভাবেন? এর কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। মহাবিশ্বের আরও এমন বিস্ময়কর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।